সেদিন যে ঘটনাটা হইছে এই জায়গাতে ঘটনাটা হইছে। নমস্কার, ডেইলি নিউজিল্যান্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি সোহেলি। রাতের অন্ধকারে দেব পদবীর এক গৃহ শিক্ষিকাকে গলা ও মুখে চাপা দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালালো এক প্রতিবেশী দুষ্কৃতী। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পড়াই গরো সন্ধ্যা 5টা থেকে 7:30 পর্যন্ত ডেইলি তার বাবা আইয়া লইয়া যায়, কিন্তু সেদিন তার বাবা আইয়া লইয়া না যাওয়ায় আমি ভাবছি তারে লইয়া নিয়া দিয়াইতাম। নিয়া দেওয়ার সময় আমি সঞ্জীব বড়ে দেখছি যে আমরা গরুর সাইডে এখানে আস্তে আটাআটি করে, কিন্তু আমি তো কিছু ভাবছি না, কারণ হে আমরা গ্রামের ছেলে এবং আমরা বাইরের মতন ভাবি, তাই আমি কিছু না ভাবিয়া হেরে নিয়া দিয়া আওয়ার সময় সঞ্জীব বড়ের পিছন থেকে আইয়া আমার গলার চিপা মারি ধরছে এবং মুখো টিপা মারি ধরিয়া টানাটানি করে বাক্কা দূর লইয়া গেছে গিয়ে। তারপরে দিকে আমার হাতে মোবাইল আসলো, আমি মোবাইল ফেলাইয়া কোনো মতে তার হাতরে টানাটানি করিয়া মুখ থেকে ছুটাইয়া তারপরে দিকে আমার বাইরে চিল্লাইয়া ডাকছি। ডাকার পরে বাইয়া আমার বাইরে হচ্ছে দৌড়াইয়া বাইরে নিয়ে লগে লগে সঞ্জীব বড়ে আমার সারিয়া দৌড়াইয়া ফেলাইয়া গেছে। তখন তারে ধরতে পারছে না বাইয়ে দৌড়াইয়া। তারপরে দিকে আমরা গিয়া সেদিন রাতকে যেদিন ঘটনা ঘটছে সেদিন রাতকে গিয়া কেস দিছি থানার মধ্যে কেস দেওয়ার পরে কেস রেজিস্টার হয়েছে না। পরের দিন গিয়া আমরা আবার কেস দিছি, এফআইআর দিছি, দেওয়ার পরেও কেস রেজিস্টার হয়েছে না। তারপরে দিকে আমরা অনেক দিন ঘুরাইছে, 3-4 দিন 5 দিন ওরকম ঘুরাইছে। এরপরে আমরা বেজান মানুষও গেছে ওই লগে, কিন্তু কেস রেজিস্টার হয়েছে না। আজ পর্যন্ত কেস রেজিস্টার হয়েছে না, না আমরা কোনো বিচার পাইছি না কোনো থানা। ঘটনাটি ঘটেছে 4 ফেব্রুয়ারি রাতে মধ্য ধলাই নতুন বাজার সংলগ্ন ক্লেভার হাউস পানি ভরা গ্রামে। এই সংক্রান্ত ঘটনায় ক্লেভার হাউসের সঞ্জীব ভট্ট নামের এক প্রতিবেশী দুষ্কৃতীকে অভিযুক্ত করে দেব পদবীর এক গৃহ শিক্ষিকা 5 ফেব্রুয়ারি ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু ঘটনাটি 26 দিন পেরিয়ে গেলেও এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ বলে অভিযোগ তুলেছেন গৃহ শিক্ষিকার পরিবারের লোক এবং গ্রামবাসী। আমি অসহায় আমার স্বামী নাই, আমি অসহায় মানুষ। কিতা কই আর আমি আমার মেয়ে টিউশনি করে, টিউশনি গিয়া অত বড় ঘটনা হয়েছে, গলা টিপাইয়া ধরছে। মানে কিতা হইছিল কিতা হয়েছে কিতা মেয়ে কারে টিউশন করাইছে? বাচ্চা দুইটা টিউশনি, বাচ্চারা? 3টা বাচ্চা টিউশনি করে। হ্যাঁ, আমার মেয়ে 3টা বাচ্চা টিউশনি করে। ঘটনাটা কিরকম ঘটছে, কোন সময় হয়েছিল? সন্ধ্যা 7:30টার সময় 7:30 ঘটনা হয়েছে। মানে বাচ্চা পড়ানি থেকে নিয়ে দেওয়ার সময়, বাচ্চা পড়ানি দেওয়ার সময়, ঘটনার সময় দিয়া হওয়ার সময় তারা টিপা মারিয়া ধরছে। সঞ্জীব বর দরিয়া টানাটানি হেঁচড়াহেঁচড়ি হরিয়া নিয়ে গেছে। তারপরে এদিকে চিল্লাইছে আমার মেয়ে, আমরা দৌড়াদৌড়ি হরিয়া, আমার ছেলে দৌড়াদৌড়ি হরিয়া গিয়া তা হে দৌড়িয়া গেছে গিয়া। কেস দিছি আমি 26 দিন থেকে কোনো কেসের পাই না। যাই আই সব আমার পাড়ার লোক লইয়া যাই। সঞ্জীব বরের উপরে কেস দিছি, কিন্তু কোনো পাই না, বিচার পাই না। পঞ্চায়েত মেম্বার সবের কাছে আমি সবে লইয়া বইছিল, থানাত কেস গেছিল, পঞ্চায়েতে এই বিচার লইয়া বইছে তোমরা লগে? পঞ্চায়েতে লইয়া বইছে, কিন্তু আমি এই বিচার থেকে উঠিয়া গেছি। পঞ্চায়েত যারা আইছে না, আসামিয়ারা আইছে না। আসামিয়ারা আইছে না, বিচারও পাইছি না, কিচ্ছু পাইছি না। আমি এখন বিচার চাই, আমি সুবিচার পাইতাম। আমার বইনের লগে এই দুর্ঘটনা ঘটছে, আমি কেস দিছি গিয়া থানাত, দোলাই থানাত। আমার বইনে 3টা টিউশনি করে, 2টা আমরা ঘরের ছাত্র আর একটা লাগামাসের ছাত্র। তারে নিয়া সন্ধ্যার সময় দেওয়াত লাগছে। সঞ্জীব পরে মুখর টিপা মারি ধরছে, গলার টিপা মারি ধরছে, দরিয়া এই বাচ্চার কোনাত এখানে আনতে আসলো অন্ধকার জায়গার মাঝে, টিপা মারি ধরিয়া কোনো গাতা আছে অন্য নেওয়ার চেষ্টা করছে। তারপরে গিয়া আমি দৌড়াইয়া বার হয়েছি, এর ফলে দিকে চিল্লাইছে, দৌড়াইয়া বার হয়েছি আমি। তারপরে পাড়া প্রতিবেশীরা সব জমা হয়েছে, হওয়ার ফলে দিকে এর ফলে দিকে হে গেছে কি বাগিয়া। হ্যাঁ, গলার টিপা মারছে, খারাপ উদ্দেশ্যে হে গলার টিপা মারছে, মুখো টিপা মারি ধরছে, দরিয়া এই করছে। এরপরে দিকে আমি লাঠি লইয়া বার হয়েছি ঘর থেকে, এরপরে দিকে হে স্যান্ডেল উন্ডেল ফালাইয়া বাগছে। এরপরে দিকে আমি গিয়া থানাত বিচার কেস দিছি। কেস দেওয়ার পরে থানাত কেস এখন পর্যন্ত রেজিস্টার হয়েছে না। সন্তোষ দাস কেস দিছি। কেমন দিন হয়েছে কেসের? 26 দিন হইয়া আরে 26 দিন হইয়া আসছে, আমি কেস দিছি, এখনো কেস রেজিস্টার হয়েছে না। এর ফলে দিকে পঞ্চায়েত লইয়া একদিন বোয়া হয়েছে, তারপরে দিকে পঞ্চায়েতেও
পঞ্চায়েতে আইছে না তারা, আসামি আইছে না। আসামি আইছে না বিচারও না হওয়ার কারণে এখন আমি আবার গেছি থানাত গিয়া পরে আবার কয়দিন গেছো থানা? ফোনে 5 দিন গেছি থানাত। 5 দিন গিয়া কিন্তু কোনো রেসপন্স দেয় না থানায়। সন্তোষ দাসে তাই কেস রেজিস্টারও করেন না, কিছু করেন না। আর আমার খালি ঘুরাইরা আমি সন্তোষ দাস স্যার, পুলিশ স্যার, দোলাই থানার পুলিশ স্যার। ঘটনা কে করছে? ঘটনা সঞ্জীব পরে তার বাড়ি কোন জায়গা? বাড়ি পানিপড়া ক্লাবার হাউস। বাবার নাম কিটা? বাবার নাম জানা নাই, তার বাবা তো থাকে না, মামার বাড়ির থাকে। আমার নাম হইল গা রাজু বর। মামার নাম রাজু বর, মার নাম বাসন্তী বর। গৃহ শিক্ষিকার উপর হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতীকে গ্রেফতারের দাবি জানিয়ে এদিন সভায় তীব্র স্লোগান দেন জনগণ। ন্যায় বিচার চাই, বিচার চাই, অপরাধীকে গ্রেফতার করতে হবে। বিচার চাই, বিচার চাই, অপরাধীকে গ্রেফতার করতে হবে। বিচার চাই, বিচার চাই, অপরাধীকে গ্রেফতার করতে হবে। শুক্রবার ক্লেভার হাউস গ্রামে এক প্রতিবাদী সভা ডেকে গৃহ শিক্ষিকার পরিবারের লোকেরা এবং গ্রামবাসী বলেন, ধলাই থানায় মামলা দায়েরের পর ঘটনাটির বিচার করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় পঞ্চায়েত কর্তাদের। কিন্তু বিচার সভা বসলেও অভিযুক্ত পক্ষ অনুপস্থিত থাকায় ভেস্তে যায় বিচার সভা। পরবর্তীতে ন্যায় বিচারের জন্য বেশ কয়েকবার ধলাই থানায় অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ন্যায় বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ জানান জনগণ। ঘটনাটি তদন্ত করতে তদন্তকারী পুলিশ আধিকারিক গড়িমসি করছেন বলে এদিন অভিযোগ তুলেন গৃহ শিক্ষিকার পরিবারের লোক এবং গ্রামবাসী। অন্যদিকে সঞ্জীব ভরের পক্ষ থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ এর ক্যামেরায়। মানে আমি তার বাসাত বাড়া থাকি আর কি। তো আমার বাচ্চা দুইটা পড়ায় আর লাগা বাসার একটা ছেলেরে পড়ায়। তো তার বাবা এদিন মানে ফোন করিয়া কইছে যে আইতে পারতো না, প্রত্যেক দিন আইয়া লইয়া যায়। তো এই দিন কেটা করছে, তাই যখন লইয়া যার আর কি, লইয়া যাওয়ার সময় তো তারা পুকুর ফাড়ে কেন একটা রাস্তার সামনে ওই যে সঞ্জীব বর করে ছেলেটা এখানে দাঁড়ানিতে আসলো। তো দাঁড়ানির দিকে তাই তো ভাবছে মানে এটা তো খারাপ কিছু বাবার কথা, তাই বাইরের মতো হে দাঁড়াই রয়েছে, তো কিছু করার কিছু নেবে আপনার না, তাই গেছে গিয়া। তো যাওয়ার পরে এখান থেকে সামনে বেশি দূর না, একটু জায়গা যাওয়ার পরে তাই আগে দিয়ে হেরে আই গেছে। আমার সময় তো মানে অফিস ছেলেটা মানে ক্রস করিয়ে আই গেছে, ধরেন 2-3 পাড়া ক্রস করিয়ে যাওয়ার পরে ছেলেটার পিছন দিক থেকে এতে গলার মধ্যে ধরছে টিপামারি দড়িয়া, মুখের মধ্যে টিপামারি দড়িয়া টানা হাসরা করিয়া, মানে এখানে একটা বাজারের গাছ আছে এই কারণে পর্যন্ত তাই লিয়া গেছে। তো তাইরা তো আসলো মোবাইলে লাইট জ্বালাই আসলো, বুড়িয়া ফিরিয়া দেখছে হেরে দেখেও তো তাই কিতা করছে মানে মোবাইলটা হাত থেকে ফালাইয়া কোনো কষ্ট করি আর কি, মুখের থেকে হাতও ছুটাইয়া তো বাই ডাকছে। যদি খুব মানে ডাকতে পারে না আর কি, গলার আওয়াজ দিয়ে এতটুকু করিয়া কোনো কখন ডাকছে। ডাকার পরে তাই ঘর থেকে বাইরেছে, বাইরিয়া পরে একটা মানে লাঠি লিয়া বাইরেছে, বাইরে আনার পরে তাই মানে আবার জোর ডাকতে হে দৌড় দিয়ে ছাড়িয়া গেছে গিয়া। তো পারছে না হেরে ধরতে, এই দিকে ওই মানে অন্য রাস্তা দিকে বাইরিয়া গেছে গিয়া। তো আমরা এটা প্রতিবাদ চাই যে আমরা এরকম করলে একটা মেয়ের উপরে যদি এরকম, সবের তো মা বোন আছে, সবের তো চায় যে সবের একটা দায়িত্ব অনুযায়ী একটা মেয়ে চলতে পারে, এরকম সবের তো স্বাধীনতা আছে না। একটা মেয়েও যে একটা স্বাধীনতা থাকে না, তাহলে কেমনে চলতো? আইনের কাছে যদি আইন যাওয়ার পরে আইনে যদি এরকম ফিরাইয়া দেয়, পুড়িয়া দেয়, পঞ্চায়েতের কাছে যাওয়ার পরে যদি পঞ্চায়েত এরকম বয় না, তারা যদি আয় না যে যদি এক পক্ষ তো বিচার হইতো না, হেও তো আসামি তো আইতে লাগবে। হে যখন আয় না বা প্লাস তারা ধরাও দেয় না, আর তারার মানুষের উল্টা কয় যে আমরা তারা আসামি ধরিয়া দেওয়ার লাগে। তো তারা খাজ কিতা, পুলিশের খাজ কিতা? আপনারা পঞ্চায়েত পুলিশের তো দায়িত্ব থাকে, তারাও তো একটা আইন কানুন তারা তো। আমরা যদি নিজে আইন লইলে তাই লইল নি, আমরা তো নিজে একটা আইন লইলে হইতো না, তার লাগে তো তার কাছে যাওয়া আমরা। তারা যদি আমার এরকম কোনো কিছু ফাত্তা দেয় না, আওয়া যাওয়া করে না, হ্যাঁ, তারা যদি আসামি ধরতে চায় না, প্লাস আমরা কয় যে আমরা আসামি ধরে তার কাছে নিয়ে দিতাম, তো এরকম হইল না। একটা মেয়ের যদি কোনো একটা কিছু পায় না, তো কীরকম হইলে তখন চেনা একটা স্টুডেন্ট হয়ে তাই কলেজে যেত না, তাই ঘরের ভিতরে বই থাকবো নি। এর মধ্যে এই ফ্যামিলির মধ্যে তারা কোনো গার্জিয়ান বলতে কেউ নাই, তারা বাবাও নাই, তারা বাড়িটা ছোটোখাটো একটা দোকান দেয়, তারা মানে কোনো রকম টিউশনি করে সংসারটা চালায়। তাই হের লাগে ঘর থেকে বাইরেতে পারে না, পারে না তারা তার উপরে কোনো কিছু ইয়ে করে না, যে না কোনো অ্যাকশন ওর, যে না কোনো আসামি দড়িয়া নেই, কোনো কিচ্ছু করার তো ক্ষমতাও বল না তারা। তো তারা কেমনে বাইরেতে একটা মেয়েরা তারা কেমনে ছাড়িয়া দিত রাস্তার সামনে? বা একটা কলেজের স্টুডেন্ট তো তার দিন থেকে তারা ঘরের ভিতরে বই থাকছে, কলেজের স্টুডেন্ট তাই স্কুলে যায় না, ক্লাস করে না, তাই সামনে এক্সাম আই যান। সেদিন যে ঘটনাটা হইছে এই জায়গাতে ঘটনাটা হইছে, ওই যে এখানে ওই জায়গাতে ঘটনা হইছে, ওদিকে জঙ্গলে দিয়ে টানিয়া নিতে আসলো, নিয়া তারা হে নিয়া দৌড়িয়া দিতে আসলো, টানাটানি ঘুরিয়া। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি
চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজ লাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।